একটু প্যান্ডেল হপিং এ যাওয়া যাক। আমি জানি আমাদের দর্শকরা যারা আমাদের বর্ধিত পরিবার তারা অপেক্ষা করছেন আমাদের হাত ধরে নিউজ 18 বাংলার স্ক্রিনে প্যান্ডেল হপিং করা। আসুন শুরুতেই দেখাই নলিন সরকার স্ট্রিটের ছবি। নলিন সরকার স্ট্রিট 93 বছরে তাদের থিম রূপান্তর। প্রচুর মানুষ যারা উত্তর কলকাতার এই থিম পুজোগুলো দেখতে ভিড় করেন, নলিন সরকার স্ট্রিট তাদের কাছে হট ফেভারিট ডেস্টিনেশন। দুর্গা প্রতিমা এখানে নৃত্যরত অষ্টাদশী। নবমীতে নলিন সরকার স্ট্রিটে তাই জনজোয়ার। আসুন সহকর্মী প্রীতি সাহা রয়েছেন আমাদের সঙ্গে, প্রীতির কাছেই চলে যায়। প্রীতি, মহানবমীর অনেক শুভেচ্ছা তোমাকে। রাত 8টা বেজে গিয়েছে, লাস্ট স্পেল যাকে বলে। কতটা আনন্দে মগ্ন নলিন সরকার স্ট্রিটে আসা দর্শনার্থীরা? প্রথমে তোমাকে রুমেলা মহানবমীর শুভেচ্ছা। এবং একটু হলেও মন খারাপ, একদিকে যখন কার্যত দুর্গাপূজা 15 দিনের জানি, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু আজকে শেষ দিন, এবং অন্যদিকে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সমস্তকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষ রয়েছেন সাধারণ মানুষের জায়গায়। এবং আমার ভিডিও জার্নালিস্ট শঙ্করকে বলবো ছবিটা দেখানোর জন্য। ঘড়ির কাঁটা যখন 8টা বেজে গিয়েছে, ইতিমধ্যে নলিন সরকার স্ট্রিটে ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কার্যত জনজোয়ার এবং জনঢল, তারা কিন্তু সকলেই একটা কথা বলছেন। আমি কথা বলার চেষ্টা করবো, তারা আরো ভালো বলতে পারবেন। কোথা থেকে আসা হয়েছে? গোয়া বাগান পার্ক। কোন কোন প্যান্ডেল দেখা হলো এখনো পর্যন্ত? অনেক প্যান্ডেল দেখা হলো, যতীন্দ্র পার্ক, মোহাম্মদ আলী পার্ক, একদমই। আমি ছবিটা তোমাকে দেখাচ্ছি রুমেলা, যে একদম শেষ দিন, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে এই যে জনজোহার, তা কিন্তু চোখে দেখার মতন। এবং ছোট থেকে বড়, সামনেই একটা শিশু রয়েছে একেবারে ফুলের মতন ফুটফুটে, সেও কিন্তু নতুন জামা কাপড় পরে বৃষ্টিকে কার্যত কেউ তোয়াক্কা করছে না। এবং বলছেন যে আজকে যেহেতু এই যে পুজো, সেই পুজোর শেষ দিন, এবং কালকে বিজয়া দশমী, এবং তারপরে হয়তো কার্নিভাল রয়েছে, কিন্তু এই যে উদ্যোগ বা এই যে উন্মাদনা, তা কিন্তু কোথাও গিয়ে থাকবে না। তাই একদিকে যখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তখন অন্যদিকে মায়ের চলে যাওয়ার যে বিষাদের সুর, তাও রয়েছে। তবে এই সমস্তকে বুড়ো আঙুল দেখিয়ে বাঙালি রয়েছে বাঙালিতে। এবং আমি আরো কিছু তোমায় খুব সুন্দর লাগছে। কোথা থেকে আসা হয়েছে? বারাসাত। আর এই যে পিঙ্ক রঙের একটা ড্রেস পরেছো, বৃষ্টির ভয় লাগছে না? না, ঠিক আছে। একেবারে বুড়ো আঙুল দেখিয়ে নেমে পড়েছো মাঠে। পুজো না, লাস্ট ডে। ঠিক আছে, কি ঠাকুর দেখার প্ল্যান রয়েছে? প্যান্ডেল দেখার আছে, এই সাইডে সবগুলো দেখার প্ল্যান রয়েছে। দেখতে পেলে যে রুমেলা, সাধারণ মানুষ বাঙালি তারা কিন্তু পরনে নতুন পোশাক। এবং যেহেতু 15 দিনের উৎসব হয়ে গেলেও কি নবমী মানেই আক্ষরিক অর্থে এই যে 4-5 দিনে তার কিন্তু শেষ দিন, স্বাভাবিকভাবে সেই সময়টুকু নষ্ট করতে চাইছেন না কেউ। রুমেলা, একেবারেই প্রীতি। এবং প্রীতির যে সাজ একদম নবমীর জন্য আইডিয়াল। প্রীতি ইজ লুকিং প্রিটি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আমরা ঘুরে ঘুরে সমস্ত মণ্ডপ তো দেখাচ্ছি, আমার সহকর্মীরা সকলেই রয়েছেন। সুরুচি সঙ্গে ছবিটা দেখুন একবার। ঢাকের তালে কোমর দুলছে সুরুচিতে, সেই সুরুচিতেই এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঢাক বাজালেন। এলেন আবির চট্টোপাধ্যায়ও। এক এক করে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাই। সুরুচি সংঘ, তাদের এবারের থিম আহুতি। 72 বছরের পুজো। সুরুচি তাদের থিম আহুতি, এবং অনুশীলন সমিতি ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। সুরুচিতে সেলিব্রিটিদের ভিড়, সেই ছবি আপনাদের সামনে। ঢাক বাজাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঢাক বাজালেন আবির চট্টোপাধ্যায়। সন্ধে যত এগোচ্ছে, সুরুচির সঙ্গে চমক আরো বিশিষ্ট মানুষ যারা আমাদের সুরুচির সঙ্গে এসে আমাদের সুরুচি সংঘের ছবি আপনারা দেখছেন। তাদের এবারের থিম আহুতি। বাংলা বাঙালির যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের শ্রদ্ধা জানিয়ে এই মণ্ডপ সজ্জা। সেখানে সরাসরি রয়েছেন সহকর্মী পারাদীপের কাছে যাই। পারাদীপ, হেভিওয়েট পুজো বলতে যা বোঝায় দক্ষিণ কলকাতার, তার মধ্যে অন্যতম সুরুচি সংঘ। কিন্তু আমি তো দেখছি দক্ষিণের পুজোগুলোর থেকে উত্তরের পুজোগুলোর ভিড় বোধহয় একটু বেশি। প্রীতি তো অন্তত পক্ষে সেই ছবি তুলে ধরছিল। পারাদীপ, রুমেলা, নবমী নিশি, একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমেছে। কিন্তু তুমি যেটা বলছিলে না, প্রীতি লুকস প্রিটি, আর আমার বলতে হবে রুমেলা লুকস কিউটি।
ছন্দ মিলিয়ে আজকের নবমী নিশিতে এটুকু তো বলাই যায়। কিন্তু তোমার ভিড়ের ছবিটা তুমি দেখতে এসেছো, সেই ভিড়ের ছবিটা তোমায় দেখাবো। দেখো এখন সবে রাত 8টা, এখনও গোটা নবমী রাত পড়ে আছে এবং সুরুচির পুজো। ওই যে একটা অমিতাভ বচ্চন একবার মুখে একটা লিপে একটা ডায়লগ ছিল না, হাম যা খড়ে হয়ে যাতে হ্যায় লাইন ওহি পে শুরু হতে হয়। তো কলকাতায় পুজোয়, কলকাতা দুর্গা পুজোয়, বাংলার শারদোৎসবে অন্যতম ব্র্যান্ড আইকন বা পথিকৃৎ বলা যায় সুরুচিকে। সুরুচির পুজো না দেখলে কোথাও বোধ হয় পুজো দেখাটা অসম্পূর্ণ থেকে যায়। তুমি দেখতে পাচ্ছ ভিড়টাও ঠাউর করতে পারছো। একটু প্লিজ কোত্থেকে যা তোমার সাথে কথা বলতে চাইছে না পারাদীপ, লজ্জা পাচ্ছে হয়তো যাদের সঙ্গে এসেছেন তাদের না, আমার সঙ্গে লোক কথা বলতে চাইছে না। না ওরা বোঝার চেষ্টা করো, এই সময়টা এই ফেসটা তুমিও পেরিয়ে এসেছো। হ্যাঁ, তো এই সময়টা তো তুমি জানো যে কে কার সাথে আসছে না আসছে, তো সেটাও তো ম্যাটার করে। এবার টিভির পর্দায় যখন চলে আসবে তখন কি হবে সেটা, এখানে অনেকে রয়েছেন, একটু আসবো তোমাদের কাছে। কোথা থেকে? আমরা পিকনিক গার্ডেন দিয়ে আছি। পিকনিক গার্ডেন থেকে। তো কটা ঠাকুর দেখা হয়েছে এখন? তো আজকে তো খুবই ভিড় আছে, বাট আজকে মোটামুটি 7-8টা হয়ে গেছে। 7-8টা হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টির জন্য কি একটু আগে নাকি? हिंदी में बोल सकते हैं? हिंदी में ही बोलो। हाँ, ऐसे दिखाया तो था कि बारिश तूफान आएगा, बट आया तो है नहीं कुछ अभी तक, तो घूम सकते हैं अभी भी। একটু প্লিজ ক্যামেরা পুরোটা ফ্রেম বন্দি করছেন, একটু বলুন। আচ্ছা, তুমি দেখলে মানে এই যে তুমি বলছিলে না উত্তর বনাম দক্ষিণের যে টক্কর, সেই উত্তর বনাম দক্ষিণের টক্করে এখনো ম্যাচ আবি বাকি হ্যাঁ। তো সবে তো সন্ধে 8টা, এখনো পুরো রাত বাকি এবং আমি কনফিডেন্ট রুমেলা যে রাত যত গড়াবে, সময় যত এগোবে, উত্তরের সঙ্গে টক্কর দেবে শিয়ানে দক্ষিণ। বেশ পারাদীপ, এই যে ঝড় তুফানের কথা হলো, তুফান যতই আসুক ফান আনলিমিটেড। আজকে নবমীর রাতে অন্ততপক্ষে সেই ছবিগুলোই আমরা তুলে ধরছি। আবারও দক্ষিণ থেকে চলুন উত্তরে যাওয়া যাক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাদের পুজো আপনারা জানেন 53 বছরের। নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি। মহালয়ার রাতেই অষ্টমীর ফিল ছিল এই শ্রীভূমি স্পোর্টিংয়ে। আর আজ নবমীর রাতের ছবিটা কি জানাবেন সহকর্মী অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, মহানবমীর শুভেচ্ছা জানাই তোমায়। শ্রীভূমি স্পোর্টিং না, আমি এখনো পর্যন্ত যেতে পারিনি। নবমীতে তোমার মাধ্যমে আমার মতো যেই দর্শকরা শ্রীভূমি স্পোর্টিং এখনো ভিজিট করতে পারেনি তাদেরকে ঘুরে দেখাও প্লিজ। তো তোমাকেও নবমীর শুভেচ্ছা। কিন্তু একেবারে যে ছবিটা প্রথমে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যে আমেরিকার স্বামীনারায়ণ যে মন্দির তৈরি করা হয়েছে আদলে, সেই মন্দিরের মণ্ডপে কিন্তু একেবারে ঠাকুর দেখার যে হিড়িক, সেই ছবি কিন্তু মহালয়ার দিন থেকে একেবারে লক্ষ্য করা গেছিল। সেই ছবির কিন্তু ব্যতিক্রম আজকেও নয়, সেদিনের থেকে কিন্তু আজকে ভিড়ের সংখ্যা কিন্তু, মানুষের সংখ্যা কিন্তু একেবারে বাড়ছে বলে এমনটা বলা চলে। এই যে গোটা মণ্ডপ, যে মণ্ডপ একেবারে গড়ে তোলা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে, সেই মণ্ডপ দেখার জন্য কিন্তু বহু মানুষ একেবারে ভিড় জমাচ্ছে। মহালয়ার দিন থেকে যে ছবিটা একেবারে স্পষ্ট হয়েছিল, আজকেও সেই ছবিটা কিন্তু একেবারে ব্যতিক্রম নয়। তুমি বা তোমার মতো যারা এখনো পর্যন্ত এই মণ্ডপ দর্শন করতে পারেনি, তারা নিউজ 18 বাংলার মাধ্যমে এই মণ্ডপ দর্শন করছে এবং বহু মানুষ তারা কিন্তু একেবারে ফ্রেম বন্দি করার চেষ্টা করছে। একেবারে মুঠো ফোনে এই মুহূর্তটা একটু বন্দি করে রাখার চেষ্টা, যে ছবি আপনারা দেখছেন শ্রীভূমি স্পোর্টিং থেকে সরাসরি।